রব্বুল আলামিন বললেন, আমি মানুষকে মায়ের অন্ধকার পেটের মধ্যে কিভাবে তৈরি করেছি খেয়াল করেন। বাপ মার মিলনের পরে মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা একটা শুক্রবিন্দু তৈরি করেছেন, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়া। ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ রব্বুল আলামিনের পরে একটা রক্তের পিণ্ডে তৈরি করেছেন। ওই রক্তের পিণ্ডটা তখন জোকের মতো দেখা যায়, যে ওই জোকের মতো পিণ্ডটাকে আল্লাহ এবার গোশতের পিণ্ডে পরিণত করলেন। মা তখনও জানে না অন্ধকার পেটের মধ্যে কি হচ্ছে, বমি বমি লাগে, কখনো কখনো মা বমিও করে দেয়, কিন্তু জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটতেছে। ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোশতের পিণ্ডেতে পরিণত করলেন। ওই গোশতের উপরে এবার সাদা আল্লাহ রাব্বুল আলামিন মাথার হাড়, বুকের হাড়, পিঠের হাড়, পেটের হাড়, বুকের হাড়, কচি কচি মাছের কাটার মতো এই হাড়গুলোকে গোশতের উপরে বিছাইয়া দিলেন। ওই গোশতের উপরে আল্লাহ তাআলা হাড়ের উপরে হাড় দিলেন, হাড়ের উপরে আবার গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটের মধ্যে আপনাকে আমাকে তৈয়ার করলেন। বলুন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ও দনদের ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দিয়েছেন, যদি 3টা আঙ্গুল দিতেন খাবারের লোকমা কিন্তু ধরতে পারতেন না। বুঝবেন কিন্তু কথাগুলা। দেখেন সুন্দর আকার আকৃতি দিয়ে যে আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে বানাইছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করতেছেন। চোখটাকে খেয়াল করেন, একটা চোখ, 2টা চোখ পাশাপাশি না দিয়ে এক চোখ এখানে, আরেকটা যদি মাথার পিছনে দিত ভালো লাগতো? নাকটাকে যদি মুখের উপরে না দিয়ে যদি আপনার নিতম্ব দেশের উপরে দিত তাহলে কেমন লাগতো? ভাল লাগতো? নাকটাকে এখানে না দিলে আপনি কিন্তু খাবারের ঘ্রাণ পাইতেন না। গাজীপুরের রসমালাই আর চমচম খায় কিচ্ছু বুঝতেন না। ও মাটি খাইতেছেন না মিষ্টি খাইতেছেন, ও ফিলিংসই থাকতো না। টেক্কে না। সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ বানাইলো। এবার আসেন, বাচ্চা যখন পেটের মধ্যে আসলো, 3 মাস হয়ে যাচ্ছে, মা পেটটা ভার ভার লাগে, বাচ্চা এখনো নড়ে না, এখনো নড়ে না। কখনো কখনো বাচ্চা হয় বাপের মতো, কখনো হয় মায়ের মতো। ব্যাখ্যা আছে তাফসিরের মধ্যে। বিশেষ মুহূর্তে যখন বাপ মা একান্ত সম্পর্ক স্থাপন করে, যদি বাপেরটা আগে নির্গত হয় তাহলে বাচ্চাটা হয় বাপের মতো, যদি মায়েরটা আগে নির্গত হয় বাচ্চাটা হয় মায়ের মতো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কখনো কখনো বাচ্চা হয়ে গেছে কালো, বাপ মা দুইজনে আপেলের মতো একেবারে টসটসে লাল, আর ছেলে হয়ে গেছে কালু চান। কথা বোঝেন নাই? কালা। মানুষ সন্দেহ করে যে কিরে বাপ মা এত ফর্সা, ছেলে এরকম হলো কেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটাও ব্যাখ্যা করেছেন। জেনেটিক্যাল একটা বিষয় আছে এখানে, কি যে এর দাদা, দাদার বাপ অথবা তার বাপ, নানি বা নানির মা বা তার মা কেউ একজন তার মতো ছিল। এই জন্য আল্লাহ তাআলা তার চেহারাটা এরকম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু থেকে একটা গোশতের পিণ্ড, গোশতের ওপরে আপনার হাড়ের ফ্রেম লাগাইলেন, তারপরে গোশত আবার সাদা কালো চামড়া লাগাইলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আপনার ভেতরে রূহটাকে দেয় নাই। আল্লাহ এবার ইশারা করলেন, ও রূহ ওই বাচ্চার কলিজার মধ্যে এবার সেটে যা। আল্লাহ যখন ইশারা করলেন, মায়ের ওই অন্ধকার পেট ভেদ করে, বাচ্চার বুক ভেদ করে হৃৎপিণ্ডের উপরে রূহটা যখন আঘাত করলো, হিট করলো, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দিল। বলুন আল্লাহু আকবার। একজন মায়ের কাছে এর চাইতে সুখের মুহূর্ত আর হইতে পারে না রে ভাই। বাচ্চা যখন পেটের মধ্যে নড়তেছে, প্রিয়তম স্বামীর কাছে বলছেন, স্বামী তুমি তো বাবা হইতে চলেছো। মায়ের কাছে বলতেছে, মা তুমি নানি হইতে চলেছো। দাদির কাছে বলতেছেন, আপনি তো দাদি হইতে চলেছেন। বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন একটা দিলেন, আর দুনিয়ার সমস্ত মানুষগুলো খুশি হয়ে গেল সেই বাচ্চার আগমনে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলতেছেন, ওই বাচ্চাটাকে পেটের মধ্যে রক্ষণাবেক্ষণ করতে হবে, একটা সাদা প্যাকেট ওর ভিতরে বানায় দাও। সাদা বেলুন আপনারা দেখেছেন, ফুলানোর পরে যেমন বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। মায়ের ওই পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাচ্চা রাখেন নাই, সাদা একটা বেলুনের মতো প্যাকেট তৈরি করেছেন। ওই প্যাকেটটার মধ্যে হুইল পাউডার গুলাইলে যেরকম পিচ্ছিল পানি হয়, 2 লিটার 2.5 লিটার পানি ওই পেটটার মধ্যে, প্যাকেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে বাচ্চাটাকে এখানে ভাসায় দিয়েছেন মায়ের হাইজের রক্তটাকে বন্ধ করে। ওই সন্তানের নারীর সঙ্গে মায়ের নারীটাকে মিলাইয়া মায়ের মুখের রুচি বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের অন্ধকার পেট
পেটের মধ্যে, বাচ্চার পেটের মধ্যে খাবার সরবরাহ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগে, কেন আল্লাহকে চিনেন? একটা প্রশ্ন জাগে যে প্যাকেটটা তৈরি করার দরকার কী ছিল? দেখেন, এখন না হলে ঘুষি মেরে আপনার থোতা ভস্কানো যায় না, আপনার মাথা ফাটানো যায় না। যখন পেটের মধ্যে 3 মাস 4 মাসের বাচ্চা ছিল, হাড্ডিগুলো ছিল একেবারে কচকচে, হাড্ডিগুলো ছিল নরম। মা তরকারি কাটে, মা ভাত রান্না করে, মা দৌড়ঝাঁপ করে, মা কাপড় খাচ্ছে। ওই বাচ্চার পেটের সাথে পিঠের সাথে মায়ের পিঠ মিলে হাড়গুলো চিপসের মতো মচমচ করে পেটের মধ্যে ভেঙে যায়, তো ঠিক কেনা? তো আল্লাহ তাআলা ওই ছোট্ট বাচ্চাটাকে ওই প্যাকেটের মধ্যে ঢুকাইয়া বাচ্চাটারে ভাসাইয়া দিলেন। কেন? এবার মা ডানে গেলে বাচ্চা একাই চলে আসে বামে, মা বামে গেলে বাচ্চা একাই চলে আসে ডানে, মা বসলে বাচ্চা চলে আসে ওপরে, মা যখন শুয়ে থাকে বাচ্চা পেটের মধ্যে টুক 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 করে খেলাধুলা করে। সুবহানাল্লাহ বলেন না? একটা যেগুলো, এগুলো বুঝবে না, যেগুলো বিবাহিত এরা জানে এই ঘটনা। পোলাপান হাইসা লাল হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে, এই অভিভাবকরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সবাইকে বিয়ে তাড়াতাড়ি করার তৌফিক দান করুক, আমিন বলেন। এগুলো তোমাদেরও এক্সপিরিয়েন্স হবে। তাকাও, যারা অবিবাহিত এবং বিবাহিতরা জানেন, বউয়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চাটা যখন বড় হয়ে যায় 6 মাস 7 মাস, বাচ্চাটা কিন্তু নড়াচড়া করে এবং পেটের ওপর থেকে বোঝা যায়। মার কষ্ট হয় ভাই, কিন্তু মা বলে না। মার কষ্ট হয়, জানটা বের হয়ে যায়, মা স্বীকার করে না, এই কষ্টটাকে বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। কেন বলতেছে এই কথাটা? 10 মাস 10 দিন পরে মানুষ সর্বোচ্চ 46 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা 57 ইউনিট ব্যথা যন্ত্রণা সহ্য করে আপনার দুনিয়ার মুখ দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। এই যে 10 মাস 10 দিনের পুরো কাল পরিক্রমা এবং পুরা যে সিচুয়েশনটা নিয়ন্ত্রণ যিনি করেছেন তিনি কে? এখন এরা যে বলতেছে যে মানুষ বানর থেকে লাফাইতে লাফাইতে ন্যাচারালি হয়েছে, এই আকীদা বিশ্বাস যদি কারো থাকে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? দাড়ি রাখা শুরু করেছে কিছু যুবক এলাকার মধ্যে, কিছু চাচা দেখবেন চায়ের দোকান থেকে বসে বসে বাঁকা চোখের দিকে তাকায়, কি রে জামাত শিবিরে যোগ টোক দিছস কিনা? কথা কন না কেন? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করেছে, এখানেও সন্দেহের দৃষ্টিতে দেখে। টাকনুর নিচে আগে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে, এটারও সন্দেহের দৃষ্টিতে দেখে যে কি ব্যাপারে, এর মতি গতি তো ভালো ঠেকছে না। হিরঞ্চিগুলোরে সন্দেহ করে না, কিন্তু নামাজি হইলেই হেফাজতি নাকি জামাতি নাকি জেএমবি নাকি হরকতি নাকি তাহরিরি, কত ধরনের সন্দেহ। ও মুসলমান, গত 15 বছরে আমরা দেখেছি কোরআনের দার্স এবং হাদিসের দার্স এবং হালাকা চলছে, বিভিন্ন কিতাবাদি নিয়ে বসে আলোচনা করতেছে। ধরেন তাফহিমুল কোরআন পড়তেছে, বুখারি পড়তেছে, 20 জন মিলে গোল হয়ে মসজিদের বারান্দায় বসে আছে। হঠাৎ কেউ যে পিন মারছে পুলিশকে, পুলিশ এসে বলতেছে, গোয়েন্দারা এসে বলতেছে জিহাদি বৈশ্য 21 জন জঙ্গি গোপন বৈঠকের সময় আটক। কথা কন না কেন? 15টা বছর জঙ্গি নাটক সাজায় আজকে নিজেই জঙ্গির কারখানায় পরিণত হয়েছে। ঠিক কিনা মুসলমান? কোরআনকে কেউ যদি বলে জঙ্গির বই, দাড়িকে কেউ যদি বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোটকে কেউ যদি বলে জঙ্গির কোট, হুজুরকে কেউ যদি বলে জঙ্গির হুজুর, 1000 বার এই কোরআনকে বুকে ধরে জঙ্গি হতে রাজি আছি, দাড়ি রেখে জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজি নয়। ঠিক কিনা মুসলমান? নারায়ে তাকবীর! ইসলামের শত্রু জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। ভাই কথা বেশি দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়েছে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কয়েকটা কথা বলে যায়। তাকান, যে মানুষগুলো আজকে দাবি করছেন আপনি মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়নের ন্যূনতম চিন্তা আপনার ভেতরে না থাকে, আপনি মুসলমান না, আপনি ওদের কাতারে পড়বেন। ঠিক কিনা ভাই? এটা কোনো রাজনৈতিক কথা না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, অকুনতুম আজওয়াজান সালাসা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে দল হবে 3টা, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, 1 নম্বর হচ্ছে ডান দল, 2 নম্বর হচ্ছে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, 2 নম্বর হচ্ছে বাম দল, 3 নম্বর হচ্ছে ওয়াসসাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দল হবে তিনটা, একটা হচ্ছে ডান দল, আরেকটা হচ্ছে বাম দল, আরেকটা হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুখোমুখি দল। এরা কারা? প্রিয় ভাইরা আমার, 21 দলীয় জোট থাকবে না, 4 দলীয় জোট থাকবে না, 11 দল থাকবে না। কিয়ামতের ময়দানে দল হবে তিনটা। ডানপন্থী দল কারা? এদের পরিচয় মুফাসসিররা দিয়েছেন। 1 নাম্বার, তারা নামাজ রোজা করেছে, হজ যাকাত করেছে, ঈমান এনেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়েছে, কোরআনের যে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছে সব বিধিবিধানগুলো মেনে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোর মৃদু হিসাব নেবেন। আরশের ডান পাশে মানুষগুলো অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য হিসাব নিকাশ নেওয়ার পরে মানুষগুলোকে বলবে, বান্দারে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হজ যাকাত রোজার দরকার আছে না নাই? যৌতুক নেওয়ার দরকার আছে না নাই? কেউ যদি বলছে যে আছে, তাহলে চান্দি ফাটাইলাম। কথা কন না কেন? আল্লাহ যেটা বলে কোরআনে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমাদের নেচার কি জানেন? এখন বাইছা বাইছা মাসালাগুলো আমরা গ্রহণ করি, বাইছা বাইছা বিধান মানি। কথা কয় না। আর কত উদাহরণ দেব, তাকান। লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরে ভাত খাই একটু ঘুমানো সুন্নাত। এ বদমাশ, এই সুন্নতগুলো তোর চোখে পড়ে, আল্লাহর জমিনে আবু সাঈদের মতো বুক পেতে দেওয়া বুলেটের সামনে প্রয়োজনে দিন কায়েমের জন্য, অধিকার কায়েমের জন্য এই সুন্নত খুঁজে পাস না কা? কথা বলেন ঠিক না? বাইছা বাইছা সুন্নতগুলোকে ফিটিং করে। এই সুন্নতগুলো গেল কোথায়? আরেকজন মানুষকে খাওয়ার সময় দস্তরখানে নেওয়া, এটা যে সুন্নত, এই সুন্নত গেল কোথায়? মানলে পুরোটা মানেন, অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান, এরকম মুসলমান হওয়া যাবে না। 2 নম্বর দল, ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ওই মানুষগুলো যারা বামপন্থী, কিয়ামতের ময়দানে বাম জায়গায় থাকবে, আরশের বাম পাশে। এরা কারা? নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলাম ফলো করে নাই। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর দল হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন। এরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ। এরা কারা? স্পেশাল মুসলমান। এই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজেদেরকে বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন আর বলবে, বান্দারে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের কোনো হিসাব নেব না। সবার আগে ওই নবীর সাথে তোরা হাসতে হাসতে জান্নাতে ঢুকে যা। আরো হাসতে পারেন সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি ডানপন্থী হবেন না ওয়াসাবিকুন আস-সাবিকুনের মধ্যে হবেন? হয় নৈকট্যপ্রাপ্ত হবেন, মানে ওই যে মুখোমুখি দলে থাকবেন, অথবা আপনি ডানপন্থী থাকবেন। মুখোমুখি দলে হওয়ার জন্য স্পেশাল মুসলমান হওয়া লাগে, এটা সবাই পারে না। এই বাংলার জমিনে কিছু মুসলমান আছে জেলে যাইতে ভয় পায়, আর কিছু মুসলমান আছে ফাঁসির কাস্টে যাইতেও ভয় পায় না। মুমিনের ঈমান হচ্ছে এরকম, দিনের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, যেখানে যখন যেভাবে প্রয়োজন নিজেকে সে উৎসর্গ করে দেবে, ঠিক না? এরা হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন। ডোন্ট মাইন্ড ভাই, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ভাইরা থাকতে পারেন। আমাদের এই বাংলাদেশের অনেক যুবকদেরকে, তরুণ তরুণীদেরকে এবং মুরব্বীদেরকেও 15-16 বছর ধরে পশ্চিমা বিশ্বের একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে। ট্যাবলেটটা কি? জিহাদ আর জঙ্গিবাদ। একই ট্যাবলেট, এক খাইয়া গুলায় ফেলে এখন জিহাদকেও জঙ্গিবাদ মনে করে, জঙ্গিবাদকেও জিহাদ মনে করে, ঠিক কিনা ভাই? কিন্তু এই জিহাদ আর জঙ্গিবাদ কি এক জিনিস? ইসলামে জিহাদ আছে না নাই? কেমন মুসলমান আমরা, তাকান তো। আমর ইবনুল আস ঈমান আনে নাই, তখন কাফের, তখনও ঈমান আনেন নাই, পরে ঈমান আনছে। আব্দুল্লাহ জুলবাজাদেন কাফের, তখনও ঈমান আনেন নাই, নবীজির সামনে এসে বসে থাকে। তো সাহাবীরা এইভাবেই করে, এই বেটা ঈমান আনো না, এই নবীজির সামনে বসে থাকো কা? ওনার কথাগুলো শুনলেই ভালো লাগে, মুখ থেকে যেন এক একটা মুক্তার দালা বাইর হচ্ছে। এখন ঈমান আনে নাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ জুলবাজাদেন চাচা মুশরিক, বড় মূর্তি পূজারী, মূর্তি বানায় ওই চাচা, মূর্তি পূজক চাচার ভাতিজা এসে ওর কাছেই বড় হয়েছে, নবীজির কাছে বসে থাকে। কি গো, ঈমান আনো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকো কেন? কয় ভাই, ওনার দরবারে আসলে, ওনার সামনে বসলে যদিও ঈমান আনে নাই, বুকটা শীতল হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এর লাগে ঈমান আনে নাই তাও সামনে এসে বসে থাকে। আল্লাহু আকবার বলেন। আমর ইবনুল আস যখন একদিন বসে আছে, তখন ঈমান আনেন নাই। নবীজির কাছে যখন কোরআনের আয়াত নাজিল হইতো, মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে যেত। হঠাৎ নবীজি মাথা নিচু করলেন,
গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে, সূরা নাজিল হচ্ছে। কি সূরা? সূরা আসর। সবাই জানেন আপনারা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সব মানুষ ক্ষতির মধ্যে আছে, চার শ্রেণী মানুষ ছাড়া: যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, যারা সৎ উপদেশ মানুষকে দিয়েছে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আয়াত সূরাটা যখন নাজিল হলো, আমর ইবনুল আস কাফের, শোনার সাথে সাথে সূরাটা মুখস্থ করে ফেলছে। ঠিক ওই সময় জীবিত ছিল মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে খোদা এই নবী দাবি করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে মিথ্যা নবী, নাউজুবিল্লাহ, আমি হচ্ছে সত্য নবী। তো আমর ইবনুল আসের সাথে আবার মুসাইলামাতুল কাজ্জাবের বন্ধুত্ব ছিল। পরবর্তী দিন গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। কি গো মুসাইলামাতুল কাজ্জাব, এই সাহাবীদের, আবু বকরদের নবীর কাছে দেখি প্রতিদিন একদিন দুই দিন পর পরই সূরা আসে, আয়াত আসে, তুমি যে নবী দাবি করছো তোমার কাছে কি সূরা টুরা আসে না? মুসাইলামাতুল কাজ্জাব জবাব দিচ্ছে, আমার কাছে আসে, আমি মানুষের সামনে বলি না। কিছু চাপাবাজ এলাকাতেও কিন্তু আছে, কথা কন না কেন? দলিলে পারে না, যুক্তিতে পারে না, তর্কে পারে না, কোরআন হাদিসের রেফারেন্সে পারে না, দলিল একটা লাকুম দিন হুকুমলিয়া দিন, কথা কয় না। আর মিথ্যাগুলোকে এত সুন্দর করে বুঝায় বুঝায় মিথ্যাগুলোকে প্রকাশ করে যেন বাপরে বাপ গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। সাংবাদিক দেখলে এত সুন্দর করে মিথ্যা কথাগুলো গুছায় বলে যেন মিথ্যার উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে। এত ভালো গুছায় মিথ্যা বলতে পারে। এখন অবশ্য দিল্লিতে আছে, এখানে নাই। আছে কোথায়? এখানে কিন্তু নাই, ওখানে কিন্তু আছে। আমি যে কথাটা বলতে যাচ্ছি, দেখেন আমর ইবনুল আস তখনও কিন্তু ঈমান আনে নাই। তিনি কি ছিলেন? কাফের। কি? মুসাইলামাতুল কাজ্জাবকে বলতেছে, উনার নবীর উপরে, ওই নবীর উপরে এত সূরা নাজিল হয়, তোর উপরে হয় না বন্ধু? কারণ তুমিও কাফের, উনিও কাফের। কয় আমার উপরে হয়, আমি মানুষের সামনে বলি না। কয় শোন, কালকে একটা সূরা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ভাই এই সূরাটার অর্থে আমার জানটা ঠান্ডা হয়ে গেছে। কয় সত্যি নি? কয় হ। কয় একটু শোনা না, আমার একটু শোনা দেখি। কাফের হওয়ার পরে উনি মুখস্থ করে ফেলছে। কয় দেখ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দেখছিস কত সুন্দর সূরা, কি সুন্দর মেসেজ। চারটা কাজ করলে মানুষ জান্নাতে যাবে, এরা সফল কাম, এরা ক্ষতির মধ্যে না। আমর ইবনুল আস বসে রয়েছে, এবার বলতেছে, দোস্ত আজকে যদি কোনো সূরা আমার না শোনাইতে পারোস, তোর সাথে আমার সম্পর্ক শেষ। আমি জানবো তুই একটা বাটপার। দোস্ত এত বড় কথা, তুই একটু ওয়েট কর দেখি। আমার কাছে গত রাতে যে সূরাটা আসছে, এই সূরাটা আমি একটু মনে করে লই। মাথাটা নিচু করে একটা সূরা বানাইতেছে। কতক্ষণ পরে মাথা উঁচু করে বলতেছে, আমার উপরে গতকাল একটা সূরা নাজিল হয়েছে, কাউরে বলি নাই, শুধু তোরই বললাম, কিন্তু খবরদার কাউরে কইস না, কইলে তো আবার ধরা খাইব। কই দোস্ত বল বল, তাড়াতাড়ি বল। কইয়া অব্র অব্র ফাইন্না মাংতালা হুদুনানে ও সদর সদর, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর ল্যাঞ্জাটা ছোট, তোর পাগুলো ছোট, তোর পেটটা মোটা, এটা বলে সূরা। হে খরগোশের বাচ্চা, তোর কান ছোট, তোর পা ছোট, তোর লেজ ছোট, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা। ইবলিসও সেদিন মনে হয় দাঁত কেলায় হাসছিল। কথা বলেন না কেন? আমর ইবনুল আস কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলতেছে, বাপ রে বাপ, কি সূরা একটা বানাইছস, এটা বুঝি সূরা। খোদার ঠেয়া নাই, আর খোদার আর কাম নাই যে খরগোশের কান ছোট এটা তোর কাছে সূরা নাজিল করে বুঝাইতে হইব। আমর ইবনুল আস, আমি কাফের হতে পারি কিন্তু আল্লাহকে বিশ্বাস নাও করতে পারি, ঈমান আনতে আমার সময় লাগবে না। আল্লাহর নামে হলফ করে বলছি, মুহাম্মদই সর্বশ্রেষ্ঠ এবং মুহাম্মদই শেষ জামানার নবী। তুই হচ্ছে তুই হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যুক, তুই কাযযাব। বলুন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরেও সত্য কথাটাকে অবলীলায় বলে ফেলেছে। এবার আপনার এলাকায় আসেন তো কালিয়া করে, কিছু লোক আছে 15 বছর হেই গ্রুপে ছিল, এখন খোলস চেঞ্জ করে হেই গ্রুপে। কথা কন না কেন? এখন আবার এদিকে চলে এসে ওই ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের থেকে 20 টাকা খাওয়ার লেগে। আবার যখন জামাতের ভাইদের সাথে আসে, টুপি লাগায় আসে, আমি তোমাদের সাথেও আছি। এরশাদ চাচার দলের সাথে আমি তোমাদের সাথেও আছি। এরা মুসলমান না, এগুলো মুনাফেক। ঠিক না? যে কোনো একটা নীতির উপরে থাকেন। কেন বলছো এই কথাগুলো? আজকাল আমার সাবজেক্ট হচ্ছে মুসলমান আছে কিন্তু আসল মুসলমান কমে গেছে, আর ইমানদার আছে কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে গেছে। মাইন্ড করেন না ভাই।